হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করব তোমাদের জন্য 20/11/2023 সেকেন্ড শিফটে 20/11/2023 সেকেন্ড শিফটে এসএসসি দিল্লি পুলিশের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের জেনারেল অ্যাওয়ারনেসের গুরুত্বপূর্ণ 50খানা কোশ্চেন। এটা আমাদের আজকের কিন্তু দিল্লি পুলিশের ক্লাস নম্বর 14 নম্বর ক্লাস চলছে। তোমাদের আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, দেখে নাও অ্যান্সারটা কী হবে। নিচের কোনটি বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল? বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল কোনটি? না হচ্ছে অপশান নাম্বার 4, রামকৃষ্ণ মিশন, তাই তো? এটা সঠিক অ্যান্সার দিয়েছে, প্রথম দিয়েছে রূপন্ত সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে। তারপরে দিয়েছে প্রীতম দিয়েছে এবং দিয়েছে শুভেন্দু। তো তিনজনই সঠিক অ্যান্সার দিয়েছে। কোশ্চেনটা সহজই ছিল, কিন্তু তাও কিন্তু অ্যান্সার কেউ করেনি। তিনজনই অ্যান্সার করেছে, তিনজনেরই অ্যান্সার ঠিক হয়েছে। এবার তোমাদের আজকের যে হোমওয়ার্কটা থাকবে, আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় গঠিত হয়? 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় গঠিত হয়? ঢাকা, আগ্রা, দিল্লি না হচ্ছে লাহোর? কোনটা হবে সেটা তোমরা কমেন্ট করে জানাও। এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। রাউরকেলা স্টিল প্ল্যানেটটি ড্যাশের সহযোগিতায় তৈরি করা হয়েছিল? কার সহযোগিতায় তৈরি করা হয়েছিল এই রাউরকেলা স্টিল প্ল্যানেট? তো এটা হচ্ছে জার্মানির সহযোগিতায় তৈরি করা হয়েছিল। সেই সঙ্গে দেখে নাও, এই রাউরকেলা স্টিল প্ল্যান্টটি 1959 সালে ওড়িশার সুন্দরগড় জেলার জার্মানির সহযোগিতায় স্থাপন করা হয়েছিল। কার সহযোগিতায়? জার্মানির সহযোগিতায় স্থাপন করা হয়েছিল 1959 সালে। কোথায়? ওড়িশার সুন্দরগড়ে। এরপরে দেখো, একটি খোখো মাঠের পরিমাপ অবশ্যই ড্যাশ হতে হবে। খোখো খেলায় খোখো মাঠের পরিমাপ কত হতে হবে? না হচ্ছে 27/16 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য হতে হবে 27 মিটার, প্রস্থ হতে হবে 16 মিটার। এরপরে 3 নম্বর, ভারতে 1991 সালের অর্থনৈতিক সংস্কারের সময় কে অর্থমন্ত্রী ছিলেন? 1991 সালের অর্থনৈতিক সংস্কারের সময় সে সময় অর্থমন্ত্রী ছিলেন কে? না হচ্ছে ডক্টর মনমোহন সিং ছিলেন। কাভাদি আট্টম ভারতের নিচের কোন রাজ্যের একটি প্রধান লোকনৃত্য? কাভাদি আট্টম কোন রাজ্যের লোকনৃত্য? তামিলনাড়ু রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য কাভাদি। নিচের কোন দেশ তৃতীয় অন্ধ ক্রিকেট বিশ্বকাপ টি-20 চ্যাম্পিয়নশিপ জিতেছে? অন্ধদের ক্রিকেট বিশ্বকাপ টি-20 ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ তৃতীয়বার। তো সেটা চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ভারত। আমাদের ভারত কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সঙ্গে দেখে নাও, ভারতের বেঙ্গালুরুতে প্রথম কিন্তু অন্ধ বিশ্বকাপ টি-20 অনুষ্ঠিত হয়। প্রথম যেটা অনুষ্ঠিত হয়, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আমাদের ভারতেই কিন্তু হয়েছিল। এরপরে ব্রিটিশ আমলে ভারতীয় অর্থনীতি ড্যাশ হিসেবে পরিচিত ছিল? ব্রিটিশ আমলে ভারতীয় অর্থনীতি কি হিসাবে পরিচিত ছিল? তার কাঁচামালের উৎস হিসেবে পরিচিত ছিল। কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল? এটা তো আমি বহুবার তোমাদের আলোচনা করেছি, বহুবার ক্লাসে আলোচনা করেছি। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1922 সালে চৌরি চৌরা হত্যা। বারবার আমি তোমাদের বলেছি, কতবার আলোচনা করেছি। যারা ক্লাস করছো তারা কিন্তু অবশ্যই জানো। মহাত্মা গান্ধী এই চৌরি চৌরা হত্যাকাণ্ডের জন্য, 1922-এর চৌরি চৌরা হত্যাকাণ্ডের জন্যই কিন্তু অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল। তারপরে বাস্কেটবলের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? বাস্কেটবলের ক্ষেত্রে কোনটা সঠিকটা খুঁজতে পড়েছে। প্রতিটি দল 12 জন খেলোয়াড় নিয়ে গঠিত। যে কোনো সময় কোর্টে মাত্র 5 জনকে অনুমতি দেওয়া হয়। প্রতিটি দলে 12 জন খেলোয়াড় থাকবে, কিন্তু যে খেলার যে কোর্টটা থাকে তার মধ্যে মাত্র 5 জনকে অনুমতি দেওয়া হবে। এটা মনে রাখবে। এবং সেই সঙ্গে আন্তর্জাতিক বাস্কেট ফেডারেশন 1932 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা মনে রাখো।
আর বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল 1950 সালে। এই দুটো কথা মনে রাখবে। নিচের কোন বিবৃতিটি কলেজিয়াম পদ্ধতি সম্পর্কে ভুল খুঁজতে হবে আমাদের। কলেজিয়াম পদ্ধতি সম্পর্কে ভুল তথ্যটি কোনটি? এই যে সিস্টেমটি 2007 সালে শুরু হয়েছিল, এটা কিন্তু ভুল। সঠিকগুলো দেখে নাও। এই ব্যবস্থাটি সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে বিকশিত হয়েছিল। এটি বিচারকদের নিয়োগ ও বদলির সুপারিশ করে। এটি প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের 4 জন সিনিয়র বিচারপতি নিয়ে গঠিত। কলেজিয়াম পদ্ধতি মনে রাখো। ভারতের কমিউনিস্ট পার্টি 1925 সালে ড্যাশে প্রথম পার্টি সম্মেলনে গঠিত হয়েছিল। প্রথম পার্টি সম্মেলনে গঠিত হয়েছিল কোথায়? ভারতের কমিউনিস্ট পার্টির 1925 সালে কানপুরে প্রথম পার্টি সম্মেলন গঠিত হয়েছিল। কোন জোয়ারের উচ্চতার তারতম্য আছে? কোন জোয়ারের উচ্চতা তারতম্য আছে? মিশ্র জোয়ারের উচ্চতার তারতম্য রয়েছে। নিচের কোনটিতে সবচেয়ে তরল সম্পদ বলে মনে করা হয়? নিচের কোনটিকে সবচেয়ে তরল সম্পদ? সেটা হচ্ছে টাকা। টাকা কিন্তু সবচেয়ে তরল সম্পদ বলে মনে করা হয়। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, প্রজাতন্ত্র দিবসে যে কুচকাওয়াজ হয়ে থাকে 1955 সালে দিল্লির নিচের কোন স্থানে আয়োজিত হয়েছিল? প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হয়ে থাকে 1955। দিল্লির কোন স্থানে আয়োজিত হয়েছিল এই কুচকাওয়াজ? দিল্লির রাজপথে হয়েছিল। দিল্লির রাজপথে হয়েছিল। পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত কুমারী কমলা ড্যাশের একজন প্রতিফলক। পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত এই কুমারী কমলা, যিনি কিন্তু একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী কুমারী কমলা। হাম্পির বিট্টল মন্দিরে ড্যাশ কলাম রয়েছে যা বাদ্যযন্ত্রের নোট তৈরি করে? হাম্পির বিট্টল মন্দির। তো এই বিট্টল মন্দিরে কয়টি কলাম রয়েছে? না হচ্ছে টোটাল 56টি কলাম রয়েছে, যেগুলো কিন্তু কি করে? এই 56টি মন্দির বাদ্যযন্ত্র স্তম্ভ রয়েছে, 56টি বাদ্যযন্ত্র স্তম্ভ রয়েছে, যা সারেগামা স্তম্ভ নামে পরিচিত। কি স্তম্ভ? সারেগামা স্তম্ভ নামে পরিচিত। এরপরে দেখো 16 নম্বরে 2022 সালে অর্জুন সিং ধুরবে নিচের কোন নৃত্যশৈলীতে তার অবদানের জন্য পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন? 2022-এ অর্জুন সিং ধুরবে যিনি কিন্তু একজন বাইগা উপজাতি নৃত্যের জন্যই কিন্তু বিখ্যাত, যার কারণে যিনি কিন্তু পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছিলেন 2022। কোন বিখ্যাত চীনা দার্শনিক এবং পণ্ডিত তার শিক্ষায় নৈতিক মূল্যবোধ, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক সম্প্রীতির গুরুত্বের উপর জোর দিয়েছিলেন? কোন বিখ্যাত চীনা দার্শনিক এবং তিনি একজন পণ্ডিত? তিনি হচ্ছেন কনফুসিয়াস। কি হবে? কনফুসিয়াস। নিচের মধ্যে কে তানসেনকে মিয়ান উপাধি দিয়েছেন? তানসেনকে মিয়ান উপাধি দিয়েছিলেন কে? আকবর, তাই কি না? তো তানসেনকে কিন্তু আকবর মিয়ান উপাধি দিয়েছিলেন। এরপরে দেখো 19 নম্বরে কি রয়েছে? না হচ্ছে নিম্ন আদালত বা সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক বা বিশুদ্ধভাবে
মন্ত্রিত্বের দায়িত্ব সঠিকভাবে পালন করতে বাধ্য করার জন্য নিম্নের কোন রিটটি উচ্চতর আদালত জারি করে? কোন রিটটি উচ্চতর আদালত জারি করে বলো? তো এটা হচ্ছে মান্দামুস রিট। সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা কবে চালু হয়, কত সালে? তো এটা চালু হয়েছিল 2001 সালে। কবে হয়েছিল? 2001 সালে। এরপরে দেখো 21 নম্বর। আর যারা এখনও ক্লাসটাকে লাইক করনি, ক্লাসটা এখনও পর্যন্ত যারা লাইক করনি, তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও। এবং যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা আমাদের ক্লাস চ্যানেলেই কিন্তু পাবে, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলে কিন্তু পিডিএফ পাবে, ফ্রিতে পিডিএফ পাবে আমাদের চ্যানেলে। অলরেডি এখন আমরা এমটিএসের পিডিএফগুলো দিচ্ছি। এমটিএস 2023-এর যে এক্সাম হয়েছিল তারই পিডিএফ কিন্তু আমরা দিচ্ছি। অনেককেই দেওয়া হয়ে গেছে। তো যাদের এখনও পাওনি যারা, তো তোমরা ক্লাসের লাইক করো, কমেন্ট করো, এবং সেটা আমাদের টেলিগ্রামে গিয়ে মেসেজ করো। মেসেজ করলেই তোমাদের কিন্তু পিডিএফটা দেওয়া হবে, ঠিক আছে? তো এবার দেখো 21 নম্বর কোশ্চেন। নিচের কোনটি খাদ্যের একটি প্রধান অজৈব উৎস? খাদ্যের প্রধান অজৈব উৎস কোনটি? জল। কি যাবে? জল। দ্বিতীয় প্রশাসনিক সংস্কার কমিশনের কোন রিপোর্ট পঞ্চায়েত রাজ সংক্রান্ত সুপারিশের সাথে সম্পর্কিত? পঞ্চায়েত রাজ সংক্রান্ত সুপারিশের সাথে সম্পর্কিত দ্বিতীয় প্রশাসনিক সংস্কার কমিশনের কোন রিপোর্ট? না হচ্ছে ষষ্ঠ রিপোর্ট। কততম রিপোর্ট? ষষ্ঠ রিপোর্ট পঞ্চায়েত রাজ সংক্রান্ত সুপারিশের সাথে সম্পর্কিত। নিচের কোনটি সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের আদর্শ প্রচারের জন্য বোঝানো হয়েছে? সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্রের আদর্শ। তো এটা হচ্ছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে একজন রাষ্ট্রকূট প্রধান দন্তি দুর্গ তার চালুক্য অধিপতিকে উৎখাত করেন এবং ড্যাশ নামে একটি আচার পালন করেন। অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে একজন রাষ্ট্রকূট প্রধান দন্তি দুর্গ তার চালুক্য অধিপতিকে উৎখাত করেন এবং ড্যাশ নামে একটি আচার পালন করেন। তো সেটা হচ্ছে কি? হিরণ্য গর্ভযজ্ঞ করেন। নিম্নলিখিত কোন দিনই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী পালিত হয়? দেখো কোশ্চেনটা আমরা ক্লাসটা কিন্তু ঠিক সময় দিয়েছি, মানে আজকেই কোশ্চেনটা এসছে, দেখছো কিভাবে? আজকেই 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, আর আজকেই কিন্তু তোমরা ক্লাসের এই কোশ্চেনটা পেয়ে গেলে, তাই কি না? তো 23শে জানুয়ারি হয়ে যাবে সঠিক অ্যান্সার, নেতাজির জন্মদিন। এরপরে দেখো 26 নম্বর। নিম্নলিখিত কোন বছরে বাল গঙ্গাধর তিলক হোম লীগ প্রতিষ্ঠা করেছিল? বাল গঙ্গাধর তিলক হোম লীগ প্রতিষ্ঠা করেছিল কোন বছর? তো সালটা হচ্ছে 1916 সাল। ভারতের কন্টিজেন্সি ফান্ড ড্যাশ দ্বারা পরিচালিত হয়? কার দ্বারা পরিচালিত হয়? রাষ্ট্রপতি দ্বারা পরিচালিত হয়। নিচের কোনটি উদারীকরণের একটি প্রধান বৈশিষ্ট্য নয়? উদারীকরণের প্রধান বৈশিষ্ট্য নয় কোনটি? পাবলিক সেক্টরের উদ্যোগের ইকুইটি শেয়ারের অংশ জনসাধারণের কাছে বিক্রি করা। কি? পাবলিক সেক্টরের উদ্যোগে ইকুইটি শেয়ারের অংশ জনসাধারণের কাছে বিক্রি করা, এটা কিন্তু উদারীকরণের প্রধান বৈশিষ্ট্য নয়। তাহলে বৈশিষ্ট্যগুলো কোনগুলো দেখে নাও। শিল্প লাইসেন্সের বিলুপ্তি,
দাম নির্ধারণের জন্য স্বায়ত্তশাসন, ক্ষুদ্র শিল্পের জন্য পণ্য সংরক্ষণ না করা। এরপরে দেখো 29 নম্বর, ভারতীয় সংবিধানের নিচের কোন সংযোজন সংরক্ষণ সিং কমিটির পরামর্শের ভিত্তিতে করা হয়েছিল? কোন সংযোজন শরণ সিং কমিটির পরামর্শে ভিত্তিতে করা হয়েছিল? এটা তো আমরা বহুবার আলোচনা করেছি, মানে জবে থেকে আমরা ক্লাস শুরু করেছি, মানে আমাদের চ্যানেলটা জবে থেকেই শুরু করেছি। আমরা চ্যানেলটা শুরু করেছি কিন্তু 2022 শুরু করেছি। এমটিএসের ক্লাসগুলো 23 থেকে তোমাদের শুরু করেছিলাম। তো তবে থেকেই এমটিএসের ক্লাস জবে থেকে শুরু করেছি, তবে থেকে এই কোশ্চেনটা মানে বহুবার আলোচনা করা হয়ে গেছে। তো সঠিক অ্যান্সার কী যাবে না, হচ্ছে মৌলিক কর্তব্য। আর মৌলিক কর্তব্য নিয়ে আলাদাভাবে তোমাদের ক্লাসও আমি করিয়েছি, যে ক্লাসটা রয়েছে যারা চাও দেখতে পারো। এরপর দেখো 30 নম্বর, নিচের মধ্যে কে কাময়নী রচনা করেছিলেন? কে রচনা করেছিলেন না, আছেন তিনি জয়শঙ্কর প্রসাদ করেছিলেন। এরপর পারফর্মগুলিকে স্বায়ত্তশাসন প্রদানের জন্য কিছু পাবলিক সেক্টর ইউনিটকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। নিচের কোনটি স্ট্যাটাসের একটি ছিল না? পারফর্মগুলি স্বায়ত্তশাসন প্রদানের জন্য কিছু পাবলিক সেক্টর ইউনিটকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। নিচের কোনটি স্ট্যাটাসের একটি অংশ ছিল না? সেটা হচ্ছে দেবরত্ন, বাকি মহারত্ন, নবরত্ন এবং মিনিরত্ন এগুলো কিন্তু ছিল। এরপর হারিকেন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? হারিকেন সম্পর্কে কোনটা? আছে যে আটলান্টিকের সাথে সম্পর্কিত। হারিকেন আটলান্টিকের সাথে সম্পর্কিত। নিচের কোনটি পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি, তাই তো, আনাইমুদি হয়ে যাবে অপশন নাম্বার 1 সঠিক অ্যান্সার। এরপরে অ্যাবায়োটিক সম্পর্কে নিচের কোন দাবিটি মিথ্যা? বলো কোনটি মিথ্যা অ্যাবায়োটিক সম্পর্কে? তারা বাস্তুতন্ত্রের জীবন্ত উপাদান, এটা মিথ্যা। সঠিক কোনগুলো দেখো, জল বাস্তুতন্ত্রের একটি অজৈব উপাদান, বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক উপাদানগুলি কখনোই জীবিত ছিল না, আর তারা বাস্তুতন্ত্রের অজীব উপাদান। একই কথা বারবার একটু যদি পড়ো ঘুরে ফিরে বলা রয়েছে, তাই কি না? তাহলে অপশন নাম্বার 4 হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। তারা কিন্তু বাস্তুতন্ত্রের জীবন্ত উপাদান, এটা কিন্তু মিথ্যা। মুঘল নথি অনুসারে আকবরের রাজত্বকালে 29 জন মনসবদার ছিলেন, যাদের পদমর্যাদা ছিল ড্যাশ। 29 জন, কতজন? 29 জন মনসবদার ছিলেন মুঘল নথি অনুসারে আকবরের রাজত্বকালে। তো তাদের পদমর্যাদা ছিল 5000 জাত, অর্থাৎ ZAT জাত। এরপরে নিচের কোনটি সমবায় খাতের সম্পর্কে শিল্পের উদাহরণ? সমবায় খাতের শিল্প উদাহরণ কোনটি? এই যে কয়ার শিল্প, যেটা কিন্তু একটা সমবায় খাতের শিল্পের উদাহরণ। নিচের কোনটি 1950 সালের 26শে জানুয়ারি জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়েছিল? 1950 সালের 26শে জানুয়ারি জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়েছিল কোনটি? সারনাথের সিংহের রাজধানী জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়েছিল। পণ্ডিত এস বলেশ ভজনত্রী একজন ড্যাশ শিল্পী? এস বলেশ ভজনত্রী একজন কি শিল্পী? না, হচ্ছেন তিনি একজন সানাই বাদক। ছিলেন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের একটি বিরোধী পিটিশন দাখিল করা যেতে পারে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে একটি বিরোধী পিটিশন দাখিল করা যেতে পারে শুধুমাত্র ভারতের সুপ্রিম কোর্ট। কে পারে? শুধুমাত্র ভারতের সুপ্রিম কোর্ট করতে পারে। এই
নৃত্যগুলির মধ্যে কোনটি সাধারণত ওড়িশায় পরিবেশিত? উড়িষ্যার নৃত্য খুঁজে বের করে দেখি কোনটা হবে। দেখো 3 নম্বরে দেখতে পাচ্ছ ঘুমুর, এটা কিন্তু উড়িষ্যার নৃত্য। হরপ্পান সভ্যতার সময় ব্রোঞ্জের মূর্তি তৈরির জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছিল? ব্রোঞ্জের যে মূর্তিগুলো তৈরি করা হয় কিভাবে তৈরি করা হয়? তো এগুলো তৈরি করা হয় হারিয়ে যাওয়া মোম ছাঁচ, একটা মোমের ছাঁচ থাকে, সেই ছাঁচের মধ্যে কিন্তু ওই মানে যে মূর্তির তৈরি যে ব্রোঞ্জের তরল পদার্থ সেগুলোকে ওই ছাঁচে দিয়ে দেওয়া হয়, দিয়ে ব্রোঞ্জের মূর্তিগুলো কিন্তু তৈরি করা হয়। মোমের যে ছাঁচগুলো মোমের ছাঁচের মধ্যে দেওয়া হয়, এটা মনে রাখবে। 2022 সালে অনুষ্ঠিত 36তম জাতীয় গেমসের উদ্বোধন করেন কি? 2022 সালে 36তম জাতীয় গেমস হয়েছিল, তো এটার উদ্বোধন করেন কি? তো অবশ্যই নরেন্দ্র মোদী, আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস এবং মুসলিম লীগ 1916 সালে ঐতিহাসিক ড্যাশ স্বাক্ষর করেন? কংগ্রেস এবং মুসলিম লীগ 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষর করে 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগ। মাই কান্ট্রি মাই লাইফ নিচের কোন ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর আত্মজীবনী? মাই কান্ট্রি মাই লাইফ, এটা হচ্ছে লালকৃষ্ণ আডবাণীর আত্মজীবনী। একটি দেশে উৎপাদিত চূড়ান্ত পণ্য ও পরিষেবার মূল্য ড্যাশ নামে পরিচিত? একটি দেশে উৎপাদিত চূড়ান্ত পণ্য ও পরিষেবার মূল্য জাতীয় আয় নামে পরিচিত। জাতীয় আয়। প্লাটিহেলমিনথিসের পরিপাকতন্ত্রের কয়টি দ্বার আছে? প্লাটিহেলমিনথিস পরিপাকতন্ত্রের একটি দ্বার রয়েছে। আদি বৈদিক সমাজের পরিবারের প্রধানকে কি নামে পরিচিত করা হতো? কি নামে? আদি বৈদিক যুগে সমাজের পরিবারের প্রধান যিনি থাকতো তাকে কিন্তু কুলপা নামে পরিচিত করা হতো। কোন পদার্থবিজ্ঞানী বিকিরণ ঘটনা এবং পোলোনিয়াম এবং রেডিয়াম আবিষ্কারের জন্য ব্যাপক গবেষণার জন্য পরিচিত ছিল? পোলোনিয়াম এবং রেডিয়াম, বলো কোন পদার্থবিদ? মেরি কুরি অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক আনসার। কোন সংস্থা ন্যাশনাল স্যাম্পল সার্ভে কমিশন অর্থাৎ NSSO এবং অন্যান্য উৎস থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভারতের দারিদ্র্যের সরকারি হিসাব প্রকাশ করে? তো সেটা হচ্ছে নীতি আয়োগ, অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার, নীতি আয়োগ। ভারতে পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়ন শুরু হওয়ার আগে 1945 সালে নিচের কোন পরিকল্পনাটি চালু করা হয়েছিল? ভারতের পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়ন শুরু হওয়ার আগে 1945 সালে নিচের কোন পরিকল্পনাটি চালু হয়েছিল? জনগণের পরিকল্পনা। কি পরিকল্পনা? জনগণের পরিকল্পনা, অপশন নাম্বার 2 সঠিক আনসার। তো এই ছিল মোট আজকের টোটাল 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এইভাবেই কিন্তু আমাদের ক্লাসগুলো হয়ে থাকে। তো আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যারা এখন টেলিগ্রামে যুক্ত হয় তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামেই কিন্তু আমাদের ক্লাসের ফ্রি PDF দেওয়া হয়, ফ্রিতে, কোনো পয়সা লাগে না, ফ্রিতেই কিন্তু PDF দেওয়া হয় আমাদের টেলিগ্রামে। তো অবশ্যই যারা এখনও যুক্ত হয়নি যুক্ত হয়ে যাও।